ফ্রেন্ডস, মাধ্যমিক 2027 তাদের জন্য আমি আজকে দারুণ একটা ক্লাস এনেছি। এই ক্লাসটা করলে তুমি কারেক্ট ফর্ম অফ ভার্বস যে থাকে বা সেখানে আমাদের 3 মার্ক থাকে, 3 মার্কের ভিতরে আমরা 3-এ 3ই পাওয়া যায়। আমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বস 3 মার্কের আসে। তো ফ্রেন্ডস, 3 মার্কের ভিতরে 3 মার্কই পাওয়া যায় এবং ফ্রেজাল ভার্বও 3 মার্কের আসে এবং আর্টিকেল প্রিপোজিশন 3 মার্কের আসে। 3 থেকে 9 মার্ক আমাদের হাতের মুঠোয় আছে। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ আমাদের যে ভার্ব চ্যাপ্টার আছে সে ভার্ব চ্যাপ্টার থেকে আমাদের 3 মার্কের আসবে। আজকের সে ভার্ব চ্যাপ্টারের উপরে আমাদের আজকে প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটা দেখলে তুমি অবশ্যই তোমার ভার্ব চ্যাপ্টার সম্পর্কে বুঝতে পারবে এবং একটু ডাউট ক্লিয়ার হবে। তো যাই হোক ফ্রেন্ডস, আমি শুরু করছি। ইস অফ দা বয়েজ গিভেন এ প্রাইজ। দেখো, প্রত্যেকটা ছেলেকেই প্রাইজ দেওয়া হয়েছিল। ইস অফ দা বয়েজ আর, হ্যাভ, ওয়াজ, ওয়ার, কোনটা হবে ফ্রেন্ডস চ্যাপ্টারের ভিতরে? এবার তুমি মনে করছো স্যার এখানে বয়েজ আছে প্লুরাল, তাহলে আমাদেরকে ওয়ার লাগালেই তো হবে। না ফ্রেন্ডস, আমরা এখানে বয়েজ ধরে করব না। বয়েজের আগে যে অফ আছে, অফের আগে যেটা আছে ইস অনুযায়ী করব। আর ইস সারা জীবন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। অতএব আমাদের অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। ওয়াজ, ইস অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন এ প্রাইজ, প্রত্যেকটা ছেলেকেই প্রাইজ দেওয়া হয়েছিল। আমরা বয়েজ ধরে করব না, আমরা ইস ধরে করব। যাক ফ্রেন্ডস, 2 নম্বর एग्जांपलটা দেখো। আয়রন অ্যাজ ওয়েল অ্যাজ কুল ফাউন্ড ইন দিস এরিয়া। দেখো বলছে যেমন ভাবে কয়লা পাওয়া গেছে এরিয়াতে, ঠিক তেমন ভাবেই আমাদের আয়রনও পাওয়া গিয়েছে। তাহলে তুমি বলছো স্যার এখানে তো দুটো সাবজেক্ট, আয়রন আর কয়লা, তাহলে আমরা প্লুরাল লাগাবো, প্লুরাল সাবজেক্ট নিব। তাহলে দেখো আমাদের প্লুরাল আর আছে, ওয়্যার আছে, হ্যাভ বিন আছে। এবার এগুলোর মধ্যে চুজ করবো, তা ভাবছো তো? না, আমাদের দেখো ফ্রেন্ডস, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের ওটা ধরে আমাদেরকে এখানকার ভার্ব চুজ করতে হবে। আয়রন কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার। তো আয়রন অনুযায়ী আমরা আর হবে না, ওয়্যার হবে না, হ্যাভ বিন হবে না। থার্ড পারসন প্লুরাল হলে আর, ওয়্যার, হ্যাভ বিন দিতাম। কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আয়রন, তাই অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ইজ। এভরিবডি ড্যাশ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম। প্রত্যেকটা মানুষ এই সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করতেছে। দেখো, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এনিথিং, নাথিং, এগুলো সবই সিঙ্গুলার। এভরিথিং, এনিথিং, এনিবডি, এনিওয়ান, এভরিবডি, এভরিথিং আর এভরিবডি, এভরিথিং, এগুলো সবই হলো সিঙ্গুলার। তাই আমাদের সাবজেক্ট লিখতে হবে সিঙ্গুলার অনুপাতে। তো দেখো, এভরিবডি যদি হয় তো ইজ, আর, ওয়্যার, হ্যাভ বিন এর মধ্যে কোনটা হবে? যখন সাবজেক্ট প্লুরাল হয় তখন আর, ওয়্যার, হ্যাভ বিন লাগাবো। কিন্তু সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে যায় তাহলে আমরা আর, ওয়্যার, হ্যাভ বিন লাগাবো না, আমাদের লাগাবো কি? সিঙ্গুলার ভার্ব ইজ। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো বন্ধুরা, 4 নম্বরটা। টিচার অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টস ড্যাশ প্লেইং ফুটবল। টিচার ছাত্রদের মতনই ফুটবল খেলছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে না? তো অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে কি আছে এটা দেখার টাইম নাই আমাদের, একদম টাইমই নাই। অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে কি আছে সেটা তুমি দেখো। অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে কি আছে সেটা তুমি লক্ষ্য করো। অ্যাজ ওয়েল অ্যাজ এ যেহেতু টিচার থার্ড পারসন সিঙ্গুলার, তাই অবশ্যই আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। দেখো, টিচার অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টস প্লেইং ফুটবল। আমাদের তো টিচারের জন্য অ্যাম হবে না, প্রথমে অ্যাম, তাহলে ক্রস গেল। টিচার তো থার্ড পারসন সিঙ্গুলার, আর হবে না, হ্যাভ তো হবেই না। অবশ্যই আমাদের তাহলে টিচার থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমাদের কারেক্ট আনসার ইজ, অর্থাৎ অপশন বি ইজ দা কারেক্ট আনসার। তো ফ্রেন্ডস, আমরা 5 নম্বরটা দেখি। দ্য পেশেন্ট ডাইড বিফোর ডক্টর ড্যাশ। বলছে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছে। এটা আমাদের কোন টেন্সে আছে তাই জানতে হবে, টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে। টেন্সের কাঠামো না জানলে আমরা এটা পারবো না। তো ফ্রেন্ডস, এটা আমাদের পরীক্ষায় পড়ে থাকে কিন্তু আমরা পারি না। তো যাই হোক ফ্রেন্ডস, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স আছে। কোন টেন্স আছে? পাস্ট পারফেক্ট টেন্স আছে। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্যার দুটো ঘটনা থাকে, একটা ঘটনা আগে হয়, একটা ঘটনা পরে হয়। তো স্যার
যে ঘটনাটা আগে হয় সেটা আমরা পাস্ট পারফেক্টের নিয়মে করব, এবং যে ঘটনাটা পরে হয় সেটা পাস্ট ইনডিফিনিটের নিয়মে করব। তো বলছে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল। তাহলে কোন ঘটনা আগে ঘটছে? আগে ডাক্তার আসছে নাকি রোগীটি মারা গেছে? ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল, তাহলে রোগীটা আগে মারা গেছে, তারপরে ডাক্তার আসছে, তো রোগীটি মারা যাচ্ছে, এইটা আমরা করব পাস্ট পারফেক্টের নিয়মে। তারপরে বিফোর দেব, তারপরে যে দ্বিতীয় ঘটনা কি? ডাক্তার এলো, এই ডাক্তার এলো, এই কাজটা করব আমরা পাস্ট ইনডিফিনিটে। তো फ्रेंड्स, পাস্ট পারফেক্টের নিয়ম কি তাহলে স্যার? সাবজেক্ট হ্যাড ভার্বের 3 নম্বর ফর্ম অবজেক্ট, আর পাস্ট ইনডিফিনিটের সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম অবজেক্ট। তো फ्रेंड्स, চলো দেখি তাহলে। দ্য পেশেন্ট ড্যাশ ডাইড ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়া আছে, বিফোর দ্য ডক্টর ড্যাশ। তো আমাদের যে দুটো ড্যাশ পূর্ণ করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট নিয়ম হলো সাবজেক্ট হ্যাড। এবার হ্যাড কোথায় আছে দেখো, এই তো এখানে বিএ হ্যাড আছে, এবং প্রথম ঘটনা আমরা পাস্ট পারফেক্ট নিয়মে করব হ্যাড ভার্বের 3 নম্বর ফর্ম, বিফোর দ্য ডক্টর ভার্বের 2 নম্বর ফর্ম কেম, এখানে আছে। তাই অপশন বি অর্থাৎ হ্যাড কেম ইজ দ্য কারেক্ট অ্যানসার। তো পরবর্তী যে ভিডিওস গুলো নিয়ে আসবো, এই কারেক্ট ফর্ম অফ ভার্বস বা এ টু জেড যত গ্রামার আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেগুলো যদি তুমি প্র্যাকটিস করতে থাকো সেই অনুপাতে তোমাদের কোশ্চেন পড়বে। তাই फ्रेंड्स, অবিলম্ব না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরবর্তী ভিডিওগুলো পেতে, এবং তোমার এই সিরিজটা বা এই ভিডিওটা তোমার ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করে দাও, যাতে করে তারাও উপকৃত হয়। তো फ्रेंड्स, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।